হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউটিউব চ্যানেল। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে আপনারা লগ ইন সিস্টেম তৈরি করবেন। আমি অলরেডি বেশ কয়েকটা ভিডিও তৈরি করে ফেলছি। আমি অবশ্যই আমার ভিডিওর সংখ্যাগুলো একটু বেশি হয়, কারণ আপনাদেরকে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দিই যাতে আপনাদের কোনো রকম কনফিউজ না থাকে। আপনি যে জিনিসটা শিখবেন যাতে প্রপারলি আপনি এবং ক্লিয়ারলি বুঝতে পারেন। সো আমি সেই কাজটাই করি, যার কারণে আমার ভিডিওর সংখ্যাটা একটু বেশি হয়। সো আপনারা আশা করি আমার আগের ভিডিওগুলো সবগুলো দেখে নিয়েছেন। দেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে আমাদের শেয়ার প্রেফারেন্সের ব্যবহারটা আমরা শিখতেছিলাম। গত লেকচার ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে আমরা আমাদের শেয়ার প্রেফারেন্সটা তৈরি করবো। সো আজকে দেখাবো যে কী করে আমরা শেয়ার প্রেফারেন্সটা অ্যাপ্লাই করবো। সো শেয়ার প্রেফারেন্স অ্যাপ্লাই করার জন্য আগে আমাকে শেয়ার প্রেফারেন্স তৈরি করতে হবে। আর দেন আমি যেখানে শেয়ার প্রেফারেন্সের ডাটাগুলো নিতে চাই, অর্থাৎ ইউজারের ডাটাগুলো আমি যেখানে নিতে চাই, সে আমাকে শেয়ার প্রেফারেন্সটা কিন্তু সেখানেই তৈরি করতে হবে। দেন আমি কিন্তু এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি। রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে কিন্তু আমি আমার ইউজার ডাটাগুলো নেওয়ার জন্য শেয়ার প্রেফারেন্স তৈরি করছি। দেন তারপরে আমি আপনাদেরকে গত লেকচার ভিডিওতে মজার একটা বিষয় শিখেছিলাম, সেটা হচ্ছে লগের ব্যবহার, কী করে আপনারা লগের ব্যবহার করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার লগের আউটপুটটা। সো আজকে আমরা যে গত লেকচার ভিডিওতে আমরা যে শেয়ার প্রেফারেন্সটা আমরা তৈরি করছি, সেই শেয়ার প্রেফারেন্সটা আমরা অ্যাপ্লাই করব। শেয়ার প্রেফারেন্সটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা যখন ইউজার কাছ থেকে যখন তার নাম নিব, মেইল নিব, পাসওয়ার্ড নিব, নেওয়ার পরে যখন সে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, ক্লিক করার পরে যখন সে লগ ইন অ্যাক্টিভিটিতে আসবে, লগ ইন অ্যাক্টিভিটিতে আসার পর ইতিপূর্বে সে যে নামটা দিছে বা যে সে পাসওয়ার্ডটা দিছে, সেই নাম এবং পাসওয়ার্ডটা ভ্যারি করে তাকে আমরা হচ্ছে যে লগ ইন করাবো। যদি নাম এবং পাসওয়ার্ড যদি মিলে তাহলে লগ ইন সাকসেসফুল হবে, না হলে হবে না। সো এটা করাচ্ছে আপনাদেরকে সিম্পলি আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড যে লোকাল ডাটাবেস আছে সেই লোকাল ডাটাবেস ব্যবহার করে যেন আপনি চাইলে এটাকে আপনি বিভিন্ন ধরনের ডাটাবেসের সাথে যুক্ত করতে পারেন। ফায়ারবেস, মাইস্কেল, এসকিউলাইট, আরও অনেক ধরনের ডাটাবেস আছে যেটার সাথে আপনি এই প্রজেক্টটাকে যুক্ত করতে পারেন। সো আপনাদেরকে আমি সিম্পলি দেখাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কী করে আপনারা এই কাজটা করবেন। সো আমরা এখানে শেয়ার পেমেন্টসটা তৈরি করছি। এবার এই শেয়ার পেমেন্টসটাকে আমরা আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি থাকবে সেই লগ ইন অ্যাক্টিভিটিতে অ্যাপ্লাই করবো। অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যখন গো টু লগ ইন পেজে যখন ক্লিক করতেছে তখন কিন্তু সে লগ ইন পেজটাতে চলে আসতেছে। চলে আসার সাথে সাথে সে এই ডাটাগুলো কিন্তু সে নিয়ে আসবে। সে এই ডাটাগুলো সেভ করে রাখছে। এবার আমরা সেই সেভ করা থেকে সেই ডাটাগুলো আমরা বের করব। অর্থাৎ আমি এখানে শেয়ার প্রেফারেন্স অ্যাপ্লাই করব। শেয়ার প্রেফারেন্স ইকুয়ালস টু গেট, এখানে গেট অ্যাপ্লিকেশন কন্টেক্সট ডট গেট শেয়ার প্রেফারেন্স। আমরা এখানে সেই শেয়ার প্রেফারেন্সের নামটা দেবো, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে নামটা আমরা এখানে ব্যবহার করছি, অর্থাৎ ইউজার ডাটা, এটা সেম টু সেম হতে হবে। এটার মাধ্যমে মূলত আমরা শেয়ার প্রেফারেন্সটাকে ভেরিফাই করব। দেন তারপরে এখানে আমরা মোডটা আমরা 0 করে দিব। ওকে ফাইন। দেন তারপরে শেয়ার প্রেফারেন্স ডট আমরা ওখানে ডাটাগুলো পাঠানোর জন্য ব্যবহার করছিলাম হচ্ছে পুট স্ট্রিং। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ডাটাগুলোকে রিসিভ করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে গেট স্ট্রিং করে আমরা ওখানে যে কিটা দিয়ে পাঠাইছি সেই কিটা আমরা এখানে দিয়ে দেবো। অর্থাৎ আমাদের এখানে ইউজার নেমের জন্য ছিল হচ্ছে ইউজার নেম, আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি। দেন তারপরে বাকিটা আমরা দুইটা ক্লোনের মাধ্যমে রেখে দেবো। আমরা এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপর আমরা এখানে ডাটাগুলো ইউজার পাসওয়ার্ড পাঠানোর জন্য আমরা যে কি ব্যবহার করছি সেই কিটা এখান থেকে কন্ট্রোল সি করে নিয়ে নেওয়ার পরে আমরা এখানে শেয়ার প্রেফারেন্স ডট গেট স্ট্রিং, তারপর আমরা এখান থেকে আমাদের এটা পেস্ট করে দেবো ইউজার পাসওয়ার্ড। দেন আমরা বাকিটা দুটা ক্লোনের মাধ্যমে রেখে দেবো। ওকে ফাইন। এবার তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা ইউজার নেম পেলাম এবং ইউজার পাসওয়ার্ড পেলাম, এই ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটাকে একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেখে দিব, যাতে আমরা এটা পরবর্তীতে আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে লিখতেছি ইউজার, আমি এখানে লিখি টাইপ করি রিসিভ ইউজার নেম, দেন টাইপ করে হচ্ছে রিসিভ ইউজার পাসওয়ার্ড। ওকে ফাইন। দেন তারপরে হচ্ছে যে আমাদের এই ইউজার নেমটাকে আমরা রাখবো হচ্ছে যে রিসিভ ইউজার নেমের মধ্যে। দেন এই ইউজার পাসওয়ার্ডটাকে আমরা রাখবো হচ্ছে রিসিভ ইউজার পাসওয়ার্ডের মধ্যে, অর্থাৎ দুটো স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সো আমি এখানে যখন টাইপ করবো তো রিসিভ ইউজার নেম ইকুয়াল দিয়ে আমি এটার মধ্যে নিয়ে নিলাম। দেন তারপর আমি এখানে টাইপ করবো হচ্ছে রিসিভ ইউজার পাসওয়ার্ড ইকুয়াল ইউজার পাসওয়ার্ডটাকে আমরা এই দুটো ভ্যারিয়েবলের মাধ্যমে রেখে দিলাম। এবারে চলে যাবো আমি আমার লগ ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমার লগ ইন অ্যাক্টিভিটিতে যে দুটো এডিট টেক্সট আছে সেই এডিট টেক্সট দুটোকে আমরা এখানে ফাইন করবো বা ইনিশিয়ালাইজ করবো, যে কাজটা আমরা এর আগে করি নাই, আমরা এখন করব ঠিক সেম রেজিস্ট্রেশন পেজের মতো। সো আমার যেখানে ইউজার নেম আছে এখান থেকে আমি এটা শুধুমাত্র আমি এডিট টেক্সট করে দিচ্ছি।
এডিট টেক্সট, আমরা একটা আইডি দিয়ে দেব। পিসি একটু স্লো হয়ে গেছে। তো আমি এখানে টাইপ করতেছি আইডি লগ ইন ইউজার নেম আইডি দিলাম। ওকে, দেন তারপরে হচ্ছে যে আমরা পাসওয়ার্ডের জন্য একটা আইডি নেব। আমরা এখান থেকে এটাকে সরিয়ে দেব, দিয়ে এডিট টেক্সট লগ ইন পাসওয়ার্ড আইডি। ওকে ফাইন, দেন তারপরে এই দুটোকে আমরা আমাদের আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল এক্স করব, আমরা এইটাকে এডিট টেক্সট করব। আমরা এই ফিল্ডও রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে আমরা এডিট টেক্সটে নিব। এটা হচ্ছে এডিট টেক্সট নিয়ে কাজ করলে আমাদের এটা জন্য এটা অনেক সহজ হবে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক স্লো কাজ করছে। এডিট টেক্সট, আমি আইডিটা এখানে দিয়ে দেবো, পাসওয়ার্ড আইডি। ওকে ফাইন, দেন চলে যাব হচ্ছে যে আমরা আমাদের লগ ইন অ্যাক্টিভিটিতে। এবার আমরা এই ডিটেলসগুলোকে এখানে আগে প্রথমত এডিট টেক্সট ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিয়ে তারপর আমরা সেগুলোকে ইনিশিয়ালাইজ করব। এডিট টেক্সট ইউজার নেম ইউজার পাসওয়ার্ড। এবার আমরা এগুলোকে এখানে ইনিশিয়ালাইজ করব। তো ইউজার নেম equals to find view by id r.id.login user name id, তারপর হচ্ছে ইউজার পাসওয়ার্ড equals to find view by id r.id.user login password id। ওকে ফাইন, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেলাম, এটাকেও আমরা হচ্ছে যে স্ট্রিংয়ে কাস্ট করব। তো স্ট্রিং আমরা এখানে টাইপ করতেছি নেম, তারপর টাইপ করতেছি হচ্ছে পাসওয়ার্ড। ওকে ফাইন, এর পরবর্তীতে হয়তো আর একটা ভিডিও হবে, একটা ভিডিওর মাধ্যমে তাহলে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার যে লগ ইন বাটনটা আছে, তো এই লগ ইন বাটনটা আমার একটা আইডি দিয়ে দেবো, অর্থাৎ এখানে লগ ইন বাটন আইডি দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা। এবার আমরা এটাকে এখানে ইনিশিয়ালাইজ করব, প্রাইভেট ম্যাটেরিয়াল বাটন লগ ইন বাটন। ওকে, এবার হচ্ছে লগ ইন বাটনকে আমরা একটা অ্যাকশনের মধ্যে যুক্ত করবো, অর্থাৎ সেট অন ক্লিক লিসেনের মধ্যে যুক্ত করবো। আমরা আগে এটাকে ফাইন্ড করব। লগ ইন বাটন আইডি, তো লগ ইন বাটন ডট সেট on click listener to new on click listener। তো আমরা এখানে এই একটা মেথড ক্রিয়েট করব, ভ্যালিডেশন নামে একটা মেথড নিলাম, যে মেথডের মাধ্যমে আমরা চেক করব যে ইউজার হচ্ছে তার নামটা খালি আছে কিনা বা পাসওয়ার্ডটা খালি আছে কিনা। সো আমি এখানে টাইপ করতেছি ভ্যালিডেশন। মেথড কী করে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা জানেন। টাইপ করলাম ভ্যালিডেশন।
ওকে ফাইন। এই ভ্যালিডেশনের মধ্যে আমি এখানে যে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমি যে নাম এবং পাসওয়ার্ড নিতে সেটাকে আমরা এখানে স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়ে আসবো, অর্থাৎ নেম ইকুয়ালস টু আমার ইউজার যে হচ্ছে যে ইউজার নেম যেটা এডিট টেক্সটে আছে সেটাকে আমরা এখানে কাস্ট করব গেট টেক্সট ডট টু স্ট্রিং করে। ওকে ফাইন। দেন তারপরে আছে হচ্ছে যে আমার ইউজার পাসওয়ার্ড, অর্থাৎ এখানে শুধু আমি পাসওয়ার্ডের মাধ্যমে নিব, এখানে মধ্যে নিব এটা পাসওয়ার্ড ইকুয়ালস টু ইউজার পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে ফাইন। এবার হচ্ছে আমার নেমটা যদি এবার আমি ভ্যালিডেশন চেক করব যে ইফ নেম ডট ইজ এমটি যদি হয় তাহলে আমাকে এখানে একটা মেসেজ দিবে যে এন্টার ইউর নেম। ওকে ফাইন। দেন তারপর আমি এখানে এলসিফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করব যে পাসওয়ার্ডটা যদি আমার এমটি হয়। আমরা এখানে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের কন্ডিশন দিতে পারি, সো এটা আপনি চাইলেই দিতে পারেন। সো আমি এখানে টাইপ করতেছি এন্টার ইউর পাসওয়ার্ড। ওকে ফাইন। দেন তারপরে সে যদি অর্থাৎ আমার এই লগ ইন পেজ অর্থাৎ লগ ইন যেটা সিস্টেম আছে সেটা যদি সে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যায় দেন তাহলে আমার আরেকটা মেথড কল হবে এখানে। সো আমি এখানে এলস দিয়ে আমি এখানে আরেকটা মেথড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন ক্রিয়েটের মাধ্যমে সব কাজ করতে পারেন, বাট কোডটাকে সুন্দর করার জন্য আলাদা আলাদা মেথডের মধ্যে রাখলে অনেক সুন্দরভাবে কাজটা করা যায় এবং বোঝা যায়। সো আমি এখানে হোম পেজ নামে একটা নিচ্ছি, গো টু হোম পেজ একটা মেথড নিচ্ছি, গো টু হোম পেজ। ওকে ফাইন। এবং এই আমি বাইরে গিয়ে আরেকটা মেথড ক্রিয়েট করব হচ্ছে পাবলিক ভয়েড গো টু হোম পেজ। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা একটা নতুন একটা অ্যাক্টিভিটি নেব, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে অর্থাৎ যখন সে রেজিস্ট্রেশন করার পরে সে লগ ইন করবে, লগ ইন করার পরে তখন তো তাকে আমাদের অ্যাপের যে হোম পেজ থাকবে সেই হোম পেজে তাকে নিয়ে যেতে হবে। এবং আমরা আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স কিছু শেখাতে পারি যে যখন সে অ্যাপের মধ্যে প্রবেশ করবে তখন সে যদি অলরেডি লগ ইন করে থাকে তাহলে এই লগ ইন পেজটা আসবে না বা রেজিস্ট্রেশন পেজটা আসবে না, ডাইরেক্ট তাকে আমাদের অ্যাপের যে হোম পেজ আছে সেই হোম পেজে নিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি হয়তোবা এই প্রজেক্টটা টোটাল শেষ করে দেবো, অর্থাৎ আমার যে প্লেলিস্ট অর্থাৎ যে প্রজেক্ট আমি স্টার্ট করছিলাম পুরো লগ ইন সিস্টেম তৈরি করে কাজটা আমি হয়তোবা নেক্সট ভিডিওতে শেষ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।